গাছগাছালি ঘেরা বাড়িতে তার বাহারি পাখির মেলা। রঙের জৌলুসে, পালকের চাকচিক্যে, সুরেলা ডাকে মন মাতাবেই তারা। সুদীর্ঘ ৩৫ বছর ধরে পাখি পুষছেন পেশায় শিক্ষক বিশ্বজিৎ মণ্ডল। সুভাষগঞ্জের স্কুলপাড়ার কচি কাচাদের কাছে তার পরিচিতি পাখি কাকুস হিসেবে। কামড় দেয় রে, কত কামড় দেয়। খিদে পেয়েছে, দেবো দেবো, এক্ষুনি দিয়ে দেবো। কামড় দেয় না বেটা, কামড় দেয় না অত জোরে, অত জোরে কামড় দেয় না। লাগবে তো, লাগবে তো, লাগবে তো। দেখেছ, আসবে তুমি, আসো আসো। এই এই যে, না না, অত জোরে কামড় দেয় না, রাগ করে না বেটা। ১৯৮৮ সালে মাধ্যমিক পরীক্ষার পরে একজোড়া পাখি নিয়ে শুরু তার পাখি পোষা। আজ তার বাড়ির বাহারি বিদেশি পাখির সংগ্রহ হার মানাবে যে কোনো অ্যাভিয়ারিকে। সন্তান স্নেহে পালন করে চলেছেন তাদের। বিদেশে এইসব পাখিদের কোনটির কি বৈশিষ্ট্য, কী বা তাদের খাদ্যাভ্যাস, শুনে নি তার মুখ থেকে। এটা হচ্ছে লাভবার্ড। হ্যাঁ, দুটো ভ্যারাইটি আছে এখানে। একটা হচ্ছে ইয়েলো ফিশার, হলুদ লাল ঠোঁট, চোখে রিং, রিং গোত্রের প্রাণী এরা সব, চোখ আই রিং আছে। আর এটাকে দেখছো, এটা হচ্ছে ফিশার, শুধু ফিশার, প্লেন ফিশার এটা। আর এটার ওই যে চোখে রিং আছে, লাল ঠোঁট। এটা হচ্ছে লুটিনো, প্লেন লুটিনো, এটা রোজি গোত্রের প্রাণী। দেখো ওপরেরটার থেকে এটার পার্থক্য হচ্ছে এটাই যে এর চোখে কিন্তু রিং নেই, দেখা যাচ্ছে। ওদের ওপরেরটা সাদা রিং আছে, এর রিং নেই। হ্যাঁ, আর হলুদ রঙের, ওই মুখটা পাকা আমের মতো লাল। এটা লাভবার্ডের মধ্যে এরা লার্জ ভ্যারাইটি, ঠিক আছে, এরা লার্জ ভ্যারাইটি। সাইজে এরা 6 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। উপরে যেটা দেখলে সেটা সাইজ একটু ছোট আছে, 4.5 থেকে 5 ইঞ্চি লম্বা হয়, ঠিক আছে। এবার আসুন নিচের দিকে। এখানে দুটো ভ্যারাইটি তুমি দেখতে পাচ্ছ। এই যে একটা নীল রঙের, চোখে আইরিং, ঠোঁট গোলাপি, এটাকে বলছে ব্লু মাস্ক। আর নিচেরটা, এটা হচ্ছে আমার বাড়ির নিজস্ব প্রোডাকশান। এটাকে আমি এর সাথে সেট করবো জন্যই তৈরি করেছি। এটার নাম হচ্ছে লুটিনো ওপালাইন। তুমি দেখতে পাচ্ছ এর মাথাটা লাল হয়ে ঘাড়ের দিকে লাল চলে এসছে। এটা হচ্ছে আমার ব্রিডিং পেয়ার। কেমন, এটাতে বলে, ব্রিডিং এর নিয়মে বলে যে চোখে আইরিং আছে, যে আমার ওটাকে বলছে যে আইরিং আছে শিক মাস্ক। আর যেটা প্লেন সবুজের মধ্যে দেখা আছে, লাল মাথা আর মুখ লাল আর হচ্ছে ঠোঁট গোলাপি, সেটাকে বলে রোজি। এটা প্লেন রোজি, এটা ওয়াইল্ড ভ্যারাইটি, ওটা ওয়াইল্ড ভ্যারাইটি, ওই ফিমেলটা। তো এই দুটোকে দিয়ে নাকি, এই দুটো আলাদা স্পিসিস দিয়ে নাকি ব্রিডিং করলে পরে যে বাচ্চাগুলো হয় সেগুলো মিউল, ওদের বাচ্চা কাচ্চা হয়। এটা হচ্ছে বলছে জাভা স্প্যারো, চড়ুই গোত্রের পাখি। কেউ কেউ এটাকে ফিঞ্চও বলছে, জাভা ফিঞ্চ। তো এই যে পাখিটা, এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ধান খায়। এটা বর্নিও, সুমাত্রা, ইন্দোনেশিয়া, ওখানকার নেটিভ বার্ড। ওখানে এই পাখিকে কিন্তু মেরে ফেলার নিয়ম আছে, এটা ক্ষতিকারক পাখি হিসেবে গণ্য হয়। আর আমাদের এখানে এটা খুব ভালো মাত্রায় পোষা হয়। এই বৃষ্টির সময় বা ধান যখন পাকে সেই সময় এই পাখি মানে বাচ্চা দেয়। এদের ব্রিডিংয়ের সময় বছরে 2 থেকে 3 বার বাচ্চা দেয়, এবং সবচেয়ে বেশি 8টা 9টাও বাচ্চা দিতে দেখা গেছে। কেমন, 9টাও বাচ্চা দিতে দেখা গেছে। এ খুব শক্ত পাখি এবং দেখতে একদম মোমের পাখির মতো। তাকিয়ে দেখো যে একদম মোমের মতন পাখিটা। আর এত পরিষ্কার, এ নোংরা জল খেতে পারে কিন্তু নোংরা জলে কখনো স্নান করবে না। এর প্রধান খাবার হচ্ছে ধান। এখানেই এটা আমার প্রোডাকশন হয়েছে। এবং এটা যা আছে, যে এটা বলছে রেড ফ্যাক্টর, কিছুটা ওয়াইল্ড আছে, কিছুটা ডাবল রেড ফ্যাক্টর আছে, ঠিক আছে। যাদের বুকে একদমই লাল, মুখটা পর্যন্ত লাল, তাদেরকে বলছে রেড ফ্যাক্টর, ডাবল রেড ফ্যাক্টর। আর যাদের পেটটা হালকা লাল আছে,
সেটা ওয়াইল্ড ভ্যারাইটি। এই যে এটা ওয়াইল্ড ভ্যারাইটি, এটা পোষার ক্ষেত্রে নিয়ম আছে, একটা টেকনিক্যাল নিয়ম আছে। এর সবচেয়ে শক্ত পাখি, এখানে যত পাখি আছে সবচেয়ে শক্ত পাখি। এরা 30 বছর পর্যন্ত বাঁচছে, ফল প্রধান খাওয়ার। এরা অ্যামাজন জঙ্গলের পাখি, মেনলি দক্ষিণ আমেরিকার পাখি এরা। তাহলে এই যে দেখছো, এটা কনুর, এটাকে বলছে পাইনাপেল কনুর। ঠিক আছে, পাইনাপেল কনুর হচ্ছে গ্রিন চিক কনুরেরই মিউটেটেড দিক, এটা একটা ভার্সন, নতুন ভার্সন। তো এটা খুব ফ্রেন্ডলি, এরা খুব ফ্রেন্ডলি। কিন্তু যদি ওয়াইল্ড থেকে সরাসরি আসে, অনেক সময় চলে আসে, ট্রেডাররা নিয়ে আসে, সেটা খুবই অ্যাগ্রেসিভ হয়। তবে এরা খুব হার্ডি, 30 বছর পর্যন্ত বাঁচছে এবং বছরে একবার দুবার এরা ব্রিড করে। হচ্ছে মানে ফল খেতে হবে, ফল বা সবজি জাতীয় খাওয়া 70 ভাগ। এর নাম কি? পাখিটার নাম হচ্ছে সানকানুর। ঠিক আছে, এটা সম্পর্কের দিক দিয়ে ম্যাকাওয়ের সাথে দূর একটা রিলেশন আছে। ম্যাকাওয়ের অভ্যেস আর এর অভ্যেস একদমই এক। ফুড হ্যাবিটটা কি এক? ফুড হ্যাবিট এক। ঠিক আছে, এরা কিন্তু মানে এমনি খুব অ্যাগ্রেসিভ। এরা অ্যামাজনে থাকে আর দক্ষিণ আমেরিকার পাখি। এরা ম্যাক্সিমাম মানে মানুষ ঘেঁষা হয়, যদি এদেরকে ঠিক মতো করা যায়, ওরা খুব মানুষ ঘেঁষা হয়। এবং ওদের যদি খাওয়া দাওয়ার অভ্যেস বা দেখো, তাহলে দেখতে পাবে যে ওরা তোমার হাতে চলে এসছে, ঘাড়ে করে ঘুরছে। আর এর যে ভাইব্রেন্ট কালার, এই কালারের জন্য কিন্তু খুব অ্যাট্রাকটিভ, খুব অ্যাট্রাকটিভ, খুব অ্যাট্রাকটিভ এবং খুব শক্ত পাখি। যদি ঠিক মতো রাখা যায় তাহলে কিন্তু ও দীর্ঘদিন বাঁচবে, 30-40 বছরও বেঁচে যায়। এ হচ্ছে আফ্রিকাতে থাকে, ঘানাতে, তানজানিয়াতে, নাইজেরিয়াতে। এই জায়গার এদের ন্যাচারাল হ্যাবিটেট সেই জায়গায়। ঠিক আছে, অতএব এই জন্য এদের নাম হয়েছে আফ্রিকান গায়রং গ্রে, এই গ্রে প্যারট গোষ্ঠীর এটা পাখি। ঠিক আছে, এ খুব মানুষ ঘেঁষা এবং খুব বন্ধুত্বপূর্ণ, প্রচন্ড সংশক্তি। বলা হচ্ছে এটাকে 2000 ওয়ার্ড মেমারিতে ধরে রাখতে পারে, 2000 ওয়ার্ড। এবং যারা কথা বলে, কথা বলা পাখির মধ্যে এটা সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ, কারণ এর স্মরণশক্তি সবচেয়ে বেশি, কথাও বলে সবচেয়ে বেশি। এই বয়স কিরকম? এর বয়স হচ্ছে, এই যে দুটো তুমি দেখছো, এই দুটো বাচ্চায় 1.5 বছর বয়স। এবং একে দেখে যারা প্রথম দেখবে তারা বুঝতে পারবে না যে এটাকে দেখে ম্যাচিওর মনে করবে। যে ম্যাচিওর হয়ে যাবে, অ্যাডাল্ট হয়ে যাবে, তার চোখের তার পাশে যে তুমি ইয়েলো সাইডটা দেখতে পাচ্ছ, এর ইয়েলিশ ভাবটা কেবল আসছে, মানে এ ম্যাচিউরিটির দিকে যাচ্ছে। এটা ফুল অ্যাডাল্ট হয় 5 বছর বয়সে, 5 থেকে 6 বছর বয়সে। ওয়াইল্ডে এরা 5-6 বছর বয়সের পরে এরা পেয়ার সেট আপ করে এবং ব্রিডিংয়ে যায়। ওয়াইল্ডে 3 থেকে 5টা ডিম দেয়, কিন্তু 2টো পর্যন্ত দেখা যায়, 2টো বা 3টে এরা বাচ্চা তুলতে পারে। কিন্তু এরকম যারা আমরা কেজ ব্রিড করি বা যারা হচ্ছে এরকম কেজ ব্রিডিং এর সাথে আমরা জড়িত, তারা দেখেছি 4টা-5টা পর্যন্ত কিন্তু অ্যাজিস্ট এরা বাচ্চা তুলতে পারে। যেহেতু ওখানে খাওয়া দাওয়ার সংস্থান কম, অতগুলো বাচ্চা তোলার ক্ষেত্রে পরিশ্রম বেশি, তার জন্যই বাচ্চাগুলো ঠিক মতো হয়তো বাঁচাতে পারে না। এটা তো অপুরন্ত সব পাচ্ছে, এদের পক্ষে এটা খুবই সহজ হয়। তবে এখানেও সে একই কথা, যে ওকে ফ্রেশ ওয়াটার, ফ্রেশ ফ্রুট আর ফ্রেশ সিড, এটা হচ্ছে প্রাইমারি নিড। তার এই পাখি পোষার নেশা পেশা হিসেবে কতটা কর্মসংস্থানের সহায়ক, এই প্রশ্নের উত্তরে তিনি জানালেন, এখন আমাদের রায়গঞ্জে প্রায় 2000 বাড়িতে পাখি আছে এবং সবাই বাণিজ্যিক ভিত্তিতে চাষ করছে, রঙিন পাখি চাষ করছে। আর এবার যে বাণিজ্যিক দিকের কথা বলি, এই প্রক্রিয়াগুলো যদি সহজ বা স্বাভাবিকভাবে করতে পারো, তাহলে কোনো বেকার ছেলে যদি আসে বাণিজ্যিক ভিত্তিতে, তাহলে রঙিন পাখি কিন্তু চাষ করতে পারে। এবং অবশ্যই দেখা দরকার মানবিক দিক থেকে চিন্তা করে, যে পাখি পুষতে গিয়ে কষ্ট দিয়ে শুধু কামাই করব, এটা কিন্তু কখনোই করা উচিত নয়। পাখি যাতে ভালো থাকে, সুস্থ থাকে, বছরে 1বার বা 2বার তুমি ব্রিড করালে, সুস্থ সবল বাচ্চা এলো, সেটা নিয়ে তুমি সেল করলে, সে আলাদা ব্যাপার। এভাবেই পরম মমতায় সন্তান স্নেহে বাড়তে থাকুক পাখি কাকুর পাখিদের সংসার। আরও রং ছাড়া কচি কাঁচাদের মনে, কলকাকলিতে ভরে উঠুক তাদের শৈশব। এই কামনা রইল কুলিক ইনফোলাইনের তরফে।